আমার স্কুল থেকে শিক্ষা সফরে গিয়েছিলাম দিনাজপুরের স্বপ্নপুরীতে। সেখানকার ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপগুলো আপনাদের সঙ্গে এর আগেই শেয়ার করে ফেলেছি। আমি তো প্রতি বছরই আমার স্কুলের পিকনিকে যাওয়া নিয়ে খুবই এক্সাইটেড থাকে। বছরে যদি একবার একটু দূরে ঘোরা যায়, নতুন নতুন জায়গা ভ্রমণ করা যায়, তাহলে আসলে অনেক ভালো লাগে, তাই না? সারা রাত বাসে জার্নি করে সকালের নাস্তাটাও সেরে নিয়ে আমরা সবাই মিলে স্বপ্নপুরী পার্কের ভেতরে চলে আসলাম এবং এসে আগে নাগরদোলায় উঠে পড়লাম, কারণ উঁচুতে উঠে স্বপ্নপুরীর পুরো ভিউটা দেখবো। সত্যি বলতে অসাধারণ এই ভিউটা দেখার পরে মন আর শরীর একদমই ভালো হয়ে গেল। এরপরে চলে এসেছিলাম সুন্দর একটি পাহাড়ের কাছে। আপনারা আমার ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলেই খেয়াল করবেন যে আসলে কত সুন্দর একটি জায়গা। পাহাড়ের মতো হয়ে উপর থেকে ঝর্ণার পানি পড়ছিল আর নিচে দেখুন কত সুন্দর গোল্ড ফিশ গুলো খেলা করছিল। মনটা ভালো করতে আর কি লাগে বলেন তো। তারপরে চলে গিয়েছিলাম ভূতের ডেরায়। এই তো দেখছেন ভূত দিনের বেলায় আপনাকে ভয় দেখানোর জন্য বসে আছে। স্বপ্নপুরীতে ঘুরতে গিয়ে তো আমি আমার স্বপ্নের রাজ্যে চলে গিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। যদিও আমি 2016 বা 17 সালে একবার গিয়েছিলাম, তবে তখনকার কথা আমার কিছুই মনে নেই। স্বপ্নপুরী পার্কে ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল ক্যাবল কার। এর আগে আমি শুধু ফোনেই দেখেছিলাম ক্যাবল কার। ফার্স্ট টাইম ক্যাবল কারে উঠে তো বেশ ভালো লাগলো। এরপরে দোলনাতেও উঠে পড়লাম, কোনো রাইড বাদ যাবে না আর কি। আমি আমার প্রিয় স্টুডেন্টকে নিয়েই উঠে পড়েছিলাম দোলনাতে। স্বপ্নপুরীতে যতটুকু সময় ছিলাম প্রতিটা মুহূর্তই খুব সুন্দর করে স্মৃতির পাতাতে রেখে দিয়েছি। হয়তোবা জীবনে সেখানে আর নাও যাওয়া হতে পারে। এরপরে দুপুরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। খেলনাগুলো দেখে আমার মেয়েটার কথা খুব মনে পড়ছিল। এই সময়টা আমার একদমই মন খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু অনেক লং জার্নি, এর জন্য আমার মেয়েকে রেখে আমি গিয়েছিলাম। তারপরে আমি আমার মেয়েটার জন্য কিছু ক্লিপ, ব্যান্ড, খেলনাও নিয়ে নিয়েছিলাম। এখানে আমার কাছে ভিন্ন কোনো আইটেম চোখে পড়েনি। সচরাচর আমরা যে সকল দোকানগুলো দেখি আসলে ওরকমই। একসঙ্গে অনেক কিউট কিউট টেডি দেখে তো বেশ ভালো লাগছিল। এরপরে এই যে দেখুন আখি তো বাচ্চা হয়ে গেল, বাচ্চাদের মতো ঢোল বাজানো শুরু করে দিল। আর এখানে কিছু কিউট কিউট দুল দেখতে তো ভালোই লাগছিল। 2 জোড়া দুলের দাম ছিল মাত্র 50 টাকা করে। আমি তো বেশ কিছু দুলে নিয়ে চলে এসেছিলাম। শুধু খাওয়া ঘোরাঘুরি তাই নয়, আমরা সবাই মিলে তো বাজনা থামলে বল কোথায় এই গেমটাও খেলে নিলাম। পিকনিকে তো আমি রাফেল ড্রয়ের জন্য অনেকগুলো টিকিটও কেটে নিয়েছিলাম। এখানে তো আকর্ষণীয় পুরস্কার হিসেবে ছিল 3টি মোবাইল ফোন এবং 25টারও বেশি ছিল পুরস্কার। যদিও আমি প্রতিবার পিকনিকে অনেক করে টিকিট কাটি, তারপরেও দেখা যায় যে একটাও পুরস্কার পাই না। তবে অবাক করা বিষয় হলো এবার আমি মাত্র 7টি টিকিট কেটে 2টি পুরস্কার পেয়ে গিয়েছিলাম। সব মিলিয়ে আজকে অনেক অনেক মজা করলাম। এরপর আমরা রওনা দিয়ে দিয়েছিলাম দিনাজপুরে হিলির উদ্দেশ্যে। সেখানে কিছুটা সময় কাটানোর পরে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব। হিলিতে গিয়ে কি কি করলাম সেই ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব।